বাংলায় একটা প্রবাদ আছে, মানুষ ঝক্কি মানুষ লক্ষ্মী। তো মানুষ যখন আসে কেউ তো কারুর বাড়িতে, তখন কত ও, হয়তো একটু ঝামেলা হয়, কিন্তু যখন চলে যায় ঘর বাড়িটা পুরো ফাঁকাই হয়ে যায়, তাই না? শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, এই যে আব্বা মা এসেছিলো, 15ই আগস্টে ছুটি ছিল, তো 15ই আগস্টে আসেনি, 16ই আগস্ট এসেছিলো। 15ই আগস্টে আমাকে ফোন করেছিল, আমি যখন পার্কে ঘুরতে যাই তখন, যে তোমাদের বাড়িতে কালকেরে আসবো। তো হঠাৎই এসছিল। তো 16, 17 দুদিন হয়ে গেছে আজকের বাড়িতে যাওয়ার দিন। তো আব্বাদের গাড়ি বার হয়ে গেল। আর এই যে তারপরে ছোটো বোনও এসেছিলো, যেহেতু পাশে ফুটবল খেলা হচ্ছিল, সেটা ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বোনাই এসেছিলো খেলাটা দেখার জন্য। তো ওরাও আজকের বিকালে মায়েদের চলে যাওয়ার পরপরই ওদের গাড়িও ছেড়ে দেবে। তো ওরাও সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, আর ও ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে গাড়িটা নিয়ে খেলছে, আর দুজনে মিলে খুবই ঝগড়া ঝামেলা করছিল দুদিন। তো বাড়ি যাওয়ার সময় ও ঝগড়া ঝামেলা কান্নাকাটি হচ্ছিল। তো তারপরে বোন ওর ছেলেকে নিয়ে আসতে নিচে নেমে আসলো, কারণ ওদের গাড়ি চলে এসছে, আর বোনাইও ব্যাগপত্র নিয়ে চলে আসলো। তো ওরা গাড়িতে রাখতে যাচ্ছে, আর বোন আবার ছেলেকে ওখান থেকে জুতোটাকে পরিয়ে নিল, নিয়ে ওই যে ওরা আবার গাড়ির কাছে যাচ্ছে। তো আমরাও সাথে সাথে যাচ্ছি। তো প্রথমে যখন আব্বা মা চলে গেছিলো তখন আমার মেয়ে কিছুই বলেনি, কারণ ও জানে যে এরা থাকবে। কিন্তু এরা যখন চলে গেছিলো তখন আর আমার মেয়েকে রাখতে পারিনি ঘরে। তো এই যে রাস্তায় ওরা চলে এসছে, এখন গাড়িতে উঠছে, আর বোনাই ওখান থেকে বলছে আমাদের বাড়িতে কবে যাবে। তো আমি এখন বললাম যে এখন সম্ভব না, যদি অন্য কোনো সময় হয় তো বলবো, কারণ আবার পুজোর সময় ওরা আর সব বোনেরা দিদিরা ওরা সবাই আবার আসবে, এক দেড় মাস মতন বাকি আছে তখন। তো সেই হিসাবে আমি বললাম এখন না, আপনারা আরেকবার আসেন, এসে ঘুরে যান, তারপরে যদি সময় পাই, ছেলের স্কুলঘাট পড়াশোনার যদি ছুটি থাকে তো তখন যাব। তো তারপর ওদেরও গাড়ি ছেড়ে দিল। আর এই যে আমার মেয়ে তো কান্না কি কান্না, ওকে তো আমি ঘরেতে এসে রাখতেই পারিনি। তারপরে ও পাপা এসে ওকে নিয়ে গেল ঘুরতে বাইরে, তারপরে অনেক কিছু খাবার টাবার কিনে দিল, তারপরে ও একটু বুঝলো। তো তারপরে দেখো, এই যে আমি এসেছি ঘরে খাটটাটগুলো গুছিয়ে নিতে, কারণ ঘরে খাটের অবস্থা তো কি বলবো, মানুষজন থাকলে যা হয় আর কি, ঠিক মতন ঘর ঝাঁট দেওয়া বলো, গুছোনো গাছানা ঠিক মতন করা যায় না, কারণ তাদেরকার বলা তো যায় না যে আমার ঘর থেকে উঠো বাইরে যাও, আমি এ করব। তো আর যেহেতু আব্বা মা দুজনেই অসুস্থ ছিল, সেই জন্য আমি আর কিছু বলিনি। আমি যখন বাড়িতে যাবে একেবারে পরিষ্কার করে নেবো। আর যদিও আমি পরিষ্কার করেছিলাম দিনের বেলাতে, অল্প অল্প সামনে থেকেই করেছিলাম। তো আব্বা শুয়েছিল বলে আর খাটটাটগুলো পরিষ্কার করি সাইড থেকে ঝেড়ে নিয়েছিলাম। তো এখন চলে গেছে, বোনও চলে গেছে, আব্বা মাও চলে গেছে। তো আমি আর সময় নেইনি, ঝটপট করে এসে ঘরের বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে এই যে বালিশপত্রগুলো সব বাইরে বার করে দিয়েছি চেয়ারে, দিয়ে খাটটাকে পুরো ফাঁকা করে নিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর ঘরের সব জিনিসপত্র এত এলোমেলো হয়ে গেছে, তো সেগুলো গোছাতে গোছাতেই মানে অনেক খুন আমার লেগে গেছিলো। কারণ ওর বোনের দুটো ছেলে আছে, আমার ছেলের সঙ্গে খেলছিল, তারপরে ছোটোটা আমার মেয়ের সঙ্গে খেলছিল, সব ঘরের জিনিসপত্র এদিক ওদিক করে দিয়েছিল। আর মানুষজন আসলে তো তোমরা জানোই, আর যদি তাদের ছোটো বাচ্চা থাকে তো ঘরের অবস্থা কি হয়। আর মানে কি বলবো, যা হয় আর কি, সবার মতন আমারও সেই একই অবস্থা হয়েছিল, ঘর বাড়ি সেই রকমই নোংরা। আর কি বলো তো, আমি তো সবসময় ঘর বাড়ি পরিষ্কার করি, ঝাঁট দিই, মোছামুছি করি। তো এই দুদিন যেহেতু আব্বা হজ থেকে এসে প্রথম আমার বাড়িতেই আসলো, এখনও কারোর বাড়িতেই যায়নি, তো আমার এখানে এসেছিলো বলে আমি চেয়েছিলাম যে আব্বা মার পিছনেই যতটা সময় পারবো দেবো, আমার ঘরের কাজকাম পরে থাক, আমি অন্য সময় করব। কিন্তু আব্বা মা যখন আসবে তো তাদের কোনো ত্রুটি রাখবো না, কারণ জীবনে সবথেকে বড় জিনিস হচ্ছে তোমার কাছে তোমার বাবা মা। তো আমারও ঠিক তেমনই, আমার কাছে আমার আব্বা মা। তো স্বামী তো অবশ্যই আছে, কিন্তু বাবা মায়ের জায়গা তো আর কেউ নিতে পারবে না। আর যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন বাবা মায়ের প্রতি বা বাপের বাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য অনেকটাই বেড়ে যায়। যখন বাপের বাড়ি থেকে কেউ আসে, ভাই বলো বাপ মা বলো যেই আসুক, বোন বোনাই, তখন তাদের মনে হয় যে না, তাদের পিছনে একটু সময় দিই, বা কি একটা ভালো জিনিস করে খাওয়াতে পারলে তাদের ভালো লাগবে। কারণ সবসময় তো সেখানে আমরা যাই, হিসেব মতন খেয়ে আসি, আর খাওয়া দাওয়া সেখানেও করি, ভাইয়েরাও বলে বোনেরা বলে, আর আব্বার ওখানে তো ধরা বাঁধাই আছে। তো নিজেদেরও মনে হয় যে না, আমার বাড়িতেও কেউ আসলে আমি কীভাবে নিজের মনের মতন করে খাওয়াবো। কিন্তু অবশ্যই তোমার সেখানে স্বামীর সাপোর্ট অবশ্যই দরকার। নিজের স্বামী যদি সাপোর্ট না করে সেখানে তুমি কোনো দিনই পারবে না করতে। তো অবশ্যই স্বামী ভালো হওয়া দরকার, বা স্বামীর সাপোর্ট দরকার। তো এ বিষয়ে আমার স্বামীর ওর বিষয়ে কোনো কথা বলবো না, কারণ সত্যিই অনেক ভালো মানুষ, আর অনেক ভালো মনের একটা মানুষ, আর সত্যি একটা জামাই হিসাবেও ও অনেক ভালো। কারণ সবাই আমার বাড়িতে সবাই নাম করে যে সত্যি জামাই হিসাবে খুব ভালো একটা ছেলে আমরা পেয়েছি। তো এই জন্য অনেক অনেক শুক্রিয়া যে এখনকার দিনকাল হিসাবে বা এখনকার বাজার হিসাবে
আর এখন প্রত্যেক ঘরে ঘরে যে অবস্থা, সেই হিসাবে যে আমাদের মতন এই নিউ টাউনে থেকে যে আমার স্বামী একদম মানে কি বলবো, আল্লাহ তাকে সবসময় হেদায়েত দান করুক, সে যেন সবসময় ভালো পথে থাকে, আল্লাহর পথে থাকে, দিনের পথে থাকে, এই দোয়াটাই করি, যেন তাকে কোনো শয়তানে বা কোনো খারাপ নেশায় যেন তাকে ধরতে না পারে, এটাই সবসময় দোয়া করি। কিন্তু সেটাই আমার আব্বা বলে যে, বা আমার পরিবারের লোকজন বলে যে, তোর হিসাবে মানে ওই জায়গা হিসাবে যে ছেলেটা এত ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বা আমাদেরকে যেভাবে যত্ন করে আমরা গেলে, তো সত্যিই অনেক লাকি বা অনেক ভালো ছেলেও, না হলে এখনকার বাজারে এমন ছেলে পাওয়া যায় না। তা সত্যিই তাই, আমাদের এখানে চারপাশে ছেলেপুলে আমি দেখি, তো সত্যি বাইরিঘাটে যখন বের হই, তো মানে কি বলবো, সব মানে এমনভাবে থাকবে, মানে তোমাদের নিজেদেরই দেখলে খারাপ লাগবে। তো সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ সেটা তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু এই দিনকাল হিসাবে, এখনকার দিনকাল হিসাবে অনেকই ভালো। তো সেইটাই আমার আব্বা বলে। তো সেই হিসাবেই আর কি, কেউ আসলে বা যত্ন খাতির করা সব কিছুই সে অনেকটাই ভালো পারে বা অনেকটাই ভালো করে বা নিজের মন থেকে করে, এটাই অনেক। শুধু আমি চাইলাম বা আমি করব আমার বাপের বাড়িতে, কিন্তু আমি চাইলে তো হবে না, করার জন্য যার মেন প্রয়োজন সে হচ্ছে তোমার স্বামী। স্বামী যদি, কারণ আমি তো কোনো ইনকাম করি না বা আমার কোনো সাইড ইনকাম নেই, যদি আমার স্বামী আমাকে হেল্প না করে তো আমি কোনো কিছুই করতে পারবো না। তো সেই হিসাবে অবশ্যই তার হেল্পের প্রয়োজন, আর সে ভালো না হলে তোমাকে হেল্প কোনো দিনই করবে না। তো তারও ভালো হওয়া অবশ্যই প্রয়োজন। তো সেই দিক থেকে আমি অনেক লাকি। তো অনেকটাই কথা বলে ফেললাম হয়তো আমার স্বামীর বিষয়ে। তা সত্যি ও একজন খুবই ভালো মানুষ। তো দেখো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজকাম কমপ্লিট করে নিলাম, ঘরটার মুছে, কারণ ওরা চলে গেছিলো। দিনের বেলাতে ঝাঁটটাট দিয়েছিলাম, মোছা হয়নি, তো সেগুলো এখন পরিষ্কার করে নিলাম, নিয়ে একদম ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি খেয়ে নিলাম। তো তারপর দেখলাম শাশুড়ি মা এসছে, এই যে শাশুড়ি মাও ঘরে বসে আছে।